আজকে বানিয়ে ফেললাম সুস্বাদু একটা টিফিন। মেয়ের কলেজ থেকে ফেরার টাইম হয়ে গেছে, সন্ধেও প্রায় হতে চললো। তো মেয়ে একই খাবার বা একই টিফিন খেতে চায় না, তাই ঝটপট বানিয়ে ফেললাম সুস্বাদু একটা টিফিন। তো এই সুস্বাদু টিফিন বানাবার জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। তোমরা কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। তো আমি নিয়ে নিলাম একটু চিনি, এবার নেব সামান্য একটু নুন। দেখো আমি খুব সামান্য নুন নিলাম, আর নিলাম 1 চামচ সানফ্লাওয়ার অয়েল। তোমরা এখানে যে কোনো সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারো, আমি সানফ্লাওয়ার অয়েলই নিয়েছি। আর এবারে দেখো তেল, নুন, চিনিটাকে শুকনো অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দরভাবে মেখে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো বানাতে হবে। তো দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। তোমরাও এইভাবে অল্প অল্প জল দেবে, কারণ একেবারে জল দিলে বোঝা যাবে না, তাতে নরম হয়ে যেতে পারে বা শক্তও হতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটু একটু করে জল দিচ্ছি আর মাখছি। তো এটাকে সুন্দরভাবে মাখতে হবে। দেখো আমি কিভাবে মাখছি। আমার একটু শক্ত হয়ে গেছে, তাই আর একটু জল দিয়ে নিলাম। এই টিফিনটা না তোমরাও বানাবে, খেতে খুব ভালো। তো এটা খুব বানানোও সহজ। একটা ডিম লাগে, বেশি কিছু লাগে না, ঘরে যা থাকে তাই দিয়েই হয়ে যায়। তো দেখো আমার মাখাটা প্রায় রেডি, একটা ডো তৈরি হয়ে গেছে। তো বাড়িতে যদি কোনো গেস্ট হঠাৎ করে এসে যায়, এই টিফিনটা বানাতে খুব বেশি সময় লাগে না, এটা দিয়েও তাদেরকে দিলে তারা খুব খুশি হবে। তো দেখো আমি ওটা বানাবার জন্য টমেটো আর পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি, ধনেপাতা কেটেছি আর কাঁচা লঙ্কা কেটেছি। তো আমি এটাকে আটাটাকে মাখার পরে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবারে একটা আমি ছোট বলের মতো ডো করে নেব। তো সুন্দর করে হাতে এটাকে গোল করার পরে একটু চেপে নিয়ে, দেখো আমি একটু চেপে নিলাম। এবার চাকির মধ্যে একটু তেল দিলাম, তেলটা ভালো করে ছড়িয়ে তারপরে এটাকে আমি রুটির মতো গোল করে বেলবো। এটা একটু ধরে ধরে আস্তে আস্তে গোল করেই বেলতে হবে, তার কারণ তাড়াতাড়ি করতে গেলে কোথাও পাতলা কোথাও মোটা হয়ে যাবে। চার ধার যাতে সমান হয়, সমানভাবে পাতলা করে বেলা যায়, সেইভাবেই বেলে নিতে হবে। আমি সেইভাবেই বেলছি। আমার বেলা মোটামুটি হয়ে গেছে, আর বেশি এটাকে বড় করব না। তো দেখো আমি এটাকে পুরো গোল করতে পারিনি, তাও করেছি। আমি এখানে একটা কড়াই জালে বসালাম। তোমরা কিন্তু এখানে যদি ফ্রাই প্যান ইউজ করো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আমার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এটা কড়াইতেই বানাবো। তো কড়াইতে বানাবার সময়তে একটু অসুবিধা হবে, কিন্তু ফ্রাই প্যান হলে এটা সুন্দরভাবে সমানভাবে উল্টানো যাবে। তো তোমরা যখন বানাবে কড়াইতেও বানাতে পারো, ফ্রাই প্যানেও বানাতে পারো। তো দেখো আমি কড়াই গরম হতে একটু তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তেলটা একটু গরম হচ্ছে, গরম হতে বাকি আছে, তাই রুটিটা দিইনি। এবারে আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে এবার আমি এপিট ওপিট তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কড়াই তো, তাই এটা জড়িয়ে যাচ্ছে। ফ্রাই প্যান হলে এইভাবে জড়াবে না। ফ্রাই প্যানটা সমান থাকলে এটা উল্টাতে সুবিধা হয়, বানাতেও সুবিধা হয়। তো আমার কড়াই বলে এটা অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা হলেও কাজটা করে নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে কাজ করাটাই হচ্ছে, কষ্ট হলেও কাজ করে নিতে হবে, অসুবিধা হলেও করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের সংসারের নিয়ম। তো দেখো আমি আরেকটু তেল দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নেব। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, দুপাশটা একটু লালচে লালচে হয়েছে। এবারে আমি এটাকে
তুলে এই চাকির মধ্যেই রেখে দেব। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি একটা ডিম বাটির মধ্যে ভেঙে নিলাম। আর কড়াইটা আমি ফ্লেমটাকে কমিয়েই রেখেছি যাতে কড়াইটা খুব গরম না হয়ে যায়। এবার কুচনো যে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছিল সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব সামান্য একটু নুন দিয়ে এটাকে সুন্দরভাবে ফেনিয়ে নেব। দেখো সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে ফেনিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা জালে বসানোই আছে, কড়াই গরম হয়ে যাচ্ছে। এবার আমি ওতে আবার একটু সানফ্লাওয়ার অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো ডিমটাকে আমি একদম সুন্দরভাবে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব সুন্দরভাবে মেখে একেবারে লেই হয়ে গেছে। আমি এটা একটা কাঁটা চামচ ইউজ করেছি যাতে সুন্দরভাবে এটাকে ফেনিয়ে নেওয়া যায়। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে চারধারে একটু ছড়িয়ে দিলাম। এইবারে দেখো ডিমটাকে আরও একটু ঘেঁটে নিয়ে ডিমটাকে কড়াইয়ের মধ্যে দেব। এখানে কিন্তু তোমার ফ্লেমটাকে লোতেই রাখতে হবে কারণ কড়াইটা অনেকক্ষণ জালে বসে আছে। ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ওই কাঁটা চামচ দিয়েই ডিমটাকে চারধারে কড়াইতে ছড়িয়ে দিলাম। গোল করে ডিমটাকে আমি ছড়িয়ে দিলাম। হাতল ধরেও ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে, হাতে আগুন লাগবে, তাই আমি চামচ দিয়েই গোল করে দিলাম। তো দেখো ওই ডিমটা এক পাশ আমি ভাজতে দিলাম আর উপর দিকে থেকে আমি ভাজা রুটিটা দিয়ে দিলাম। আমার এবারে এটাকে উল্টে দিলাম। ডিমটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, হালকা সোনালি কালার এসছে। আর উল্টো সাইডটা এবারে দেখো স্লাইস করা যে টমেটো আর পেঁয়াজ কাটা ছিল সেটা আমি সাজিয়ে পরপর লাইন বরাবর দিয়ে দিলাম। দেখো একদম টমেটোর উপরে পেঁয়াজ বা পেঁয়াজের উপর টমেটো এইভাবে দেবে। আর এর মধ্যে আমি প্রত্যেকটা পেঁয়াজ বা টমেটোর উপরে দিয়ে দিলাম একটু করে বাটার। তো তোমরা যদি এখানে বাটার না দিয়ে চিজ দাও তাতে আরও টেস্ট বেশি হবে। আমার ঘরে চিজ এই মুহূর্তে নেই, তাই আমি দিলাম বাটার, অল্প একটু দিয়েছি। আর দিলাম সামান্য গোলমরিচ, আর দিলাম একটু নুন। টমেটো পেঁয়াজের উপরে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম। এবারে এক পাশ থেকে নিয়ে টমেটো আর পেঁয়াজটাকে র্যাপ করে দিলাম। তো দেখো এই যেটাকে র্যাপ করলাম আমি সুন্দরভাবে এপিট ওপিট আর একটু ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। আমার টিফিন, সুস্বাদু টিফিন রেডি। তো এটাকে তোমরা এগ র্যাপও বলতে পারো। দেখো আমার টিফিন রেডি। এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে নেব যাতে খেতে সুবিধা হয়। ওটা ধরে গোটা ধরে খেতেতে অসুবিধা হবে, তাই আমি ছুরি দিয়ে এটাকে টুকরো টুকরো করে নিলাম। তো দেখো আমার টিফিন ঝটপট রেডি। আমার ভিডিওটা তোমরা দেখো, দেখার জন্য, আমার ভিডিওটা তোমরা যে দেখছো তার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব